আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা আজকে জানব আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইয়ের জীবনী, জন্ম ও বংশ পরিচয়। 580 হিজরি মোতাবেক 1184 ইরানের সিরাজ নামক শহরে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাই জন্মগ্রহণ করেন। নাম মুসলিউদ্দিন, উপাধি শরফুদ্দিন, পরিচিতি সাদি। এটা তার কাব্য নাম। পিতা আবদুল্লাহ সিরাজি ছিলেন তৎকালীন সিরাজের শাসক। আতাবিক ইফারিদ সাদ ইবনে জঙ্গি এর অধীনস্থ কর্মচারী। পরবর্তী জীবনে তিনি পিতার মৃত্যুর পর নানাভাবে এই সৎপ্রাণ শাসক কর্তৃক উপকৃত হন। প্রাথমিক শিক্ষা দীক্ষা। আল্লামা শেখ সাদীর ভাষায়, আমার প্রাথমিক শিক্ষা আমার পিতার অবদান সবচেয়ে বেশি ছিল। তিনি অধিকাংশ সময়ে আমাকে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদে অভ্যস্ত করতেন। এমনকি এক রাতে আমি পিতার সাথে নফল নামাজ পড়ছিলাম। এদিকে আমাদের আশপাশের আর সকলেই ছিলেন গভীর নিদ্রায় বেহাল। আমি যখন পিতাকে বললাম, আব্বু, এরা নিদ্রায় এমনিতে অচেতন যে মনে হচ্ছে মৃত্যুই এদেরকে শুইয়ে দিয়েছে, তখন আমার পিতা আমাকে মৃদু ভর্ৎসনা করে বললেন, বাবু, এই পরনিন্দা হতে তোমার নিদ্রাই উত্তম ছিল। প্রাথমিক শিক্ষার পর আর উচ্চশিক্ষা অর্জন করার জন্য আমার মাতৃভূমি সিরাজকে ত্যাগ করে তৎকালীন জ্ঞানের নগরী নামে খ্যাত ঐতিহাসিক বাগদাদ শহরে ঐতিহ্যবাহী জামিয়া নিজামিয়া সফর করে, যার প্রতিষ্ঠাতা ছিলেন নিজামুল মুলক বাদশাহ। অতি স্বল্প সময়ে ইলমের বিভিন্ন বিষয়ের উপর সফলতা অর্জন করি। এতে আমার অনেক সাথীবৃন্দ আমার সাথে হিংসামূলক আচরণ শুরু করে। আমি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইকে এ বিষয়ে অভিযোগ করি। তিনি আমাকে স্নেহের সাথে বুঝিয়ে বললেন, তোমার নিকট সাথীবৃন্দের হিংসা খারাপ লাগছে, অথচ নিজের গীবতের অভ্যাসে খারাপ লাগে না। হযরত শেখ সাদী রহমতুল্লাহি আলাই বাল্যকালের একটা ঘটনা মশহুর আছে। মেধা কম ও অমনোযোগিতার কারণে পড়াশোনা ছেড়ে চলে গেলেন এক পাহাড়ের উপর। গিয়ে দেখেন এক ঝর্ণা থেকে পানি এক ফোঁটা করে পড়ছে, আর ওই ফোঁটা যে পাথরের উপর পড়ছে তাকে ছিদ্র করে ফেলে। এ নিয়ে তিনি চিন্তা করেন যে চেষ্টা করলে আমিও একদিন আলেম হতে পারবো। গুরুত্বপূর্ণ উপদেশ। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাই বলেন, কম বয়স থেকেই রোজা রাখার অভ্যাস ছিল। এই বয়সে একদিন আমি রোজা রেখে মহল্লার মসজিদে নামাজ পড়ার জন্য যাই। খতিব সাহেব অত্যন্ত বুজুর্গ মানুষ ছিলেন। তিনি আমাকে অজু করার পদ্ধতি শেখাচ্ছিলেন, যে কিভাবে কুলি করতে হয়, নাকে পানি দিতে হয় ইত্যাদি দেখাচ্ছিলেন। খতিব সাহেব আমাকে অজুর পদ্ধতি শেখানোর পর অত্যন্ত গর্ব করে বলেছিলেন যে পুরো এলাকায় আমার মতো এত সুন্দরভাবে মাসআলার বর্ণনা আর কেউ করতে পারে না, কেননা এই এলাকার সবচাইতে বয়স্ক ব্যক্তিদের জ্ঞান লোপ হয়ে গিয়েছিল। খতিব সাহেবের এই কথা যখন মহল্লার মাতাব্বর সাহেব শুনেন, তখন তাকে তিরস্কার করে বললেন যে আপনি রোজা অবস্থায় মিসওয়াক না জায়েজ ফতোয়া দেন, অথচ গীবত করে আপন মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণের সামান্য চিন্তা করেন না। একটি ঘটনা। ছোটবেলায় একদা আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাই বলেন, আমার পিতার সাথে ঈদের বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে প্রচণ্ড ভিড়। এই ভিড়ে আমি আমার পিতা থেকে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেলাম। পেরেশানি ও ভয়ে প্রচণ্ডভাবে কান্না করতে থাকি। এদিকে পিতাজান মরহুম অত্যন্ত নারাজ ও পেরেশান হয়ে আমাকে এদিক ওইদিক খুঁজতে থাকে। হঠাৎ এক স্থানে আমাকে কান্না অবস্থায় দেখে আমার কান ধরে বললেন, বেয়াদব, আমি তোকে বলছি না যে আমার হাত ছাড়বে না, অথচ তুই সে কথা না শুনে এদিক ওদিক বেড়াচ্ছিস। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাই বলেন, বাল্যকালের এই ঘটনাটি আমাকে সারা জীবন রাহনুমাই করেছেন যে ব্যক্তি বুজুর্গ ও খোদা প্রেমিকদের সান্নিধ্য পরিত্যাগ করে সে পৃথিবীর জীবন পথে পদে পদে হোঁচট খায়। শেখ সাদী রহমতুল্লাহি আলাই শিক্ষা ও তরবিয়তের প্রাথমিক শিক্ষক নিজ পিতা আবদুল্লাহ সিরাজি। তিনি নিজেই একজন মোত্তাকি, ফরেজগার ও বুজুর্গ ব্যক্তি ছিলেন। সেই দৃষ্টিতে হযরত শেখ সাদী রহমতুল্লাহি আলাইকে গড়ে তুলেছিলেন। এই জন্য খুব ছোটবেলা থেকে নামাজ, রোজা, তেলাওয়াতে কোরআন ও জিকির আজকারে অভ্যাসে পরিণত হয়েছিল। শেখ সাদী রহমতুল্লাহি আলাই শিক্ষক বৃন্দ।
আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাই প্রাথমিক শিক্ষার পর বর্তমান ইরাকে বাগদাদ শহরের পুরানা বিদ্যাপীঠ মাদ্রাসায় নেজামিয়া যাওয়ার পর আল্লামা শায়খ আবু ইসাক সিরাজি এর সাথে সাক্ষাৎ করেন। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বাদশাহ নিজামুল মুলুক সুউজি যখন 459 হিজরিতে মাদ্রাসা নিজামিয়া প্রতিষ্ঠা করেন, তখন থেকে শেখ আবু ইসাক সিরাজিকে প্রধান হিসেবে নিয়োগ দেন। শেখ সাদী রহমতুল্লাহি আলাই মাদ্রাসায় নিজামিয়া যাওয়ার পর মাদ্রাসার পক্ষ থেকে নগদ ওজিফা নির্ধারণ করে দিয়েছিলেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইয়ের ওস্তাদের মধ্যে থেকে সবচেয়ে বড় ও ঘনিষ্ঠ ছিল আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান বিন জাউজি রহমতুল্লাহি আলাই, যিনি তখনকার ইলম ও ফনের বড় ইমাম ছিলেন। তার তরবিয়তে শেখ সাদীর ইলমে পূর্ণতা ও কামালিয়ত অর্জন করেন। শেখ সাদী রহমতুল্লাহি আলাই ফালসাফা ও মাকুলাতের প্রতি লক্ষ্য কম করে হাদিস, তাফসির, আদব ও ওয়াজ তাসাউফের প্রতি বেশি মনোযোগ দিয়েছিলেন। ওস্তাদের কথায় ফিরে আসলো। ছেলেবেলা থেকে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাই ফকরি ও দরবেশির দিকে আকর্ষণ ছিল। তিনি বলেন, ছাত্রবেলায় অনেক সময় আমার ভক্তিমূলক গজল ও নাতের অনুষ্ঠানে শরিক হওয়ার অভ্যাস ছিল। আমার ওস্তাদগণ, খাস করে আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান বিন জাউজি রহমতুল্লাহ আলাই সর্বদা আমাকে এই জাতীয় অনুষ্ঠানে যেতে বারবার নিষেধ করতেন, কিন্তু আমি এমনিতে আসক্ত দেওয়ানা ছিলাম যে তাদের নিষেধ সত্ত্বেও নিজেকে বিরত রাখতে পারিনি। এক রাতে জনৈক গায়ক গজল গাচ্ছিল, কিন্তু তার কণ্ঠ লাহন ও আওয়াজ এতই খারাপ ও বিরক্ত করছিল যে আমার তা শুনতে ইচ্ছে করছিল না। সারা রাতে অনিচ্ছা সত্ত্বেও তার গজল ও তারানা শুনি। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি তাকে প্রচুর ধন্যবাদ জ্ঞাপন করি, তার সাথে আলিঙ্গন ও মুসাফা করি, এমনকি নিজ মাথার পাগড়ি খুলে তার মাথায় পরিয়ে দিই এবং একটি দিনারও উপহার দিয়েছিলাম। আমার সহপাঠী ও বন্ধুরা আমার এই অস্বাভাবিক আচরণ বড় আশ্চর্য বোধ করলেন। তাদের কৌতূহলের জবাবে আমি বললাম যে, ভাই, আজ আমার উচিত শিক্ষা হয়েছে। আমার ওস্তাদের মুরব্বী ও ওস্তাদ আমাকে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিষেধ করেছেন, কিন্তু আমি তা মানিনি। তবে আজ এই কাওয়ালি মাহফিলে অংশগ্রহণ শেষে এই গায়কের চমৎকার গজল শুনে আমি চিরদিনের জন্য এসব অনুষ্ঠান থেকে তওবা করছি। আল্লাহর শুকর। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাই বলেন, আমি কখন কোন বিষয়ে অভিযোগ করতাম না, কিন্তু একবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমার পায়ে জুতা ছিল না, তা ক্রমান্বয়ে সামর্থ্য ছিল না ক্রয় করার জন্য। অত্যন্ত ব্যথিত মনে আমি কুফা শহরের জামে মসজিদে এসে উপস্থিত হই। সেখানে আমি জনৈক ব্যক্তিকে দেখি যে তার পা নেই। তখন আমি মহান স্রষ্টার দরবারে কৃতজ্ঞতার সিজদা আদায় করি এবং নিজ খালিফা দিয়ে চলতে শুরু করি। হযরত শেখ সাদী রহমতুল্লাহি আলাই 691 হিজরিতে মৃত্যুবরণ করেন। তার বয়স 100 থেকেও অনেক বেশি হয়েছিল। হযরত শেখ সাদী রহমতুল্লাহি আলাইয়ের জীবনটা 4 ভাগে বিভক্ত ছিল। প্রায় 30 বছর শিক্ষা গ্রহণ করেন, 30 বছর ভ্রমণ শিক্ষা সফর করেন, 30 বছর লেখালেখি ও 30 বছর গোসানাসি বা তাসাউফ অর্জন করেন এবং শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী থেকে খেলাফত লাভ করেন।